ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে যে তোমাদের আমি এই ভিডিওটা বানাচ্ছি, অনেকজনেরই ডিমান্ড ছিল যে স্যার বিপিএসসি 4.0 আমি তো স্টেট পাস করেছি বা পাস করব আশা করি, 2025-এ স্টেট দিয়েছি, তাহলে আপকামিং তো আমাদের টিআরই 4-এ বসতে হবে, সেখানে কি করে পাস করব? আমরা তো স্টেট যারা আগে পাস করেছিলে ইজিলি পাস করেছো, এবার একটু টাফ হয়েছে, এবারও যারা পাস করছো, তো স্টেট পাস করে এই লেভেলে কি আমাদের বিপিএসসি 4.0টাতে কোশ্চেন থাকবে না কি হতে পারে? এবং এই বিপিএসসি 4.0 কিন্তু বারবার তোমরা পাবে না, এই এত ভ্যাকেন্সি বারবার পাবে না। তার জন্য কি করে একবারে পরীক্ষাটাতে পাস করতে হয়? আমরা প্রতিবেশী রাজ্যে যাচ্ছি, আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল না ওটা যে বারবার পরীক্ষা দিয়ে আমরা জানি যে কীরকম কোশ্চেন আসে বা কীরকম পরীক্ষা হয়, কোথা থেকে কোশ্চেন দেয়, আমাদের কোনো ধারণা নেই অনেকেরই। তাহলে এই ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা তুমি যদি বিপিএসসি 4.0 বা বিহারের শিক্ষক হতে চাও তাদের জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যদিকে যায় না তাদের জন্যই না। এবং আমি জানি এই ভিডিওর ভিউ কম হবে, তাতে আমার কোনো যায় আসে না। আমি চাই যারা তোমরা দেখতেই পাচ্ছ তাদের জন্য ফ্রি ব্যাচও আছে। তোমাদের যারা বিপিএসসি ব্যাচ নিতে পারোনি আমার কাছে, তাদের জন্য ফ্রি ব্যাচ আছে। আর এই ভিডিওটা যখন থেকে তোমরা শুনবে, শোনার পর থেকে তোমাদেরকে নিজেকে স্ট্রং হতে হবে এবং রাস্তায় নামতে হবে কি করে আমরা কি পড়লে আমরা বিপিএসসি 4.0টা ক্র্যাক করতে পারবো। চলো এবার শুরু করি। দেখো, এর আগে টিআরই 1, 1.0, 2.0, 3.0 এবং একটা রি এক্সামও হয়েছিল, প্রায় 4টা, এবং হেডমাস্টারের পরীক্ষা হয়েছিল। এই কোশ্চেন, এই 4-5 ধরনের পরীক্ষার কোশ্চেন দেখে যেটা আমরা বুঝতে পেরেছি যে এদের ক্ষমতা কোথায়, কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে, কি পড়লে আমরা পাস করব, সেই হিসাবে কিন্তু আমি তোমাদেরকে কথাবার্তা বলবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে। এবং তোমরা যদি এই বিপিএসসি 4.0 ক্র্যাক করতে চাও, তোমরা অবশ্যই মেসেজে আমাকে জানাবে, স্যার আমি আছি। এবং প্রত্যেকজন যখন আমাকে কল করে সবারই মুখতে আমি একটা কথা শুনি, স্যার আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, এবং আপনি যা যা প্রিভিয়াস ইয়ার, আমি খুব কম করিয়েছি তোমাদের প্রিভিয়াস ইয়ার, কিন্তু তবু কিছু কিছু ছেলে এমন আছে যে বলছে স্যার আপনার প্রত্যেকটা ভিডিও আমি না খাতায় লেখে। তা তাদেরকে আমি বারণ করি যে এই এত লিখে পারবে না, পরীক্ষার আগে আমি হয়তো প্রত্যেক দিন ভিডিও দেব, কি করে তখন লিখবে? তার জন্য তার পিডিএফও পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে? এখানে যে আমার কাছে ব্যাচ নিতে হবে তার জন্যই খালি না, ফ্রি ব্যাচও আছে। তুমি যদি ফ্রি ব্যাচেও ক্লাস করো অনেক বেনিফিট পাবে। তো পুরো ভিডিওটা শোনো। যে তোমরা জানো যে যারা বিপিএসসি 4.0 দেবে তাদের যে কি কি পরীক্ষায় আসবে একটু হালকা বলে দিই, অনেকজন হয়তো জানে না, এবং কোথা থেকে পড়বে না পড়বে সবই বলবো। তো চলো, তোমরা জানো টিজিটি এবং পিজিটি। এই টিজিটি দেখবে তোমরা যে মানে কি 9-10, যারা 9-10-এর জন্য বসবে তাদের কিন্তু টিজিটি বলে, আর যারা 11-12-এ বসবে তাদেরকে বলে পিজিটি। আমরা জানি এদের ফুল মার্কস কত হবে। ফুল মার্কস পরীক্ষাটা হবে 150, মানে 150। এই 150-র মধ্যে একটা থাকবে কি ল্যাঙ্গুয়েজ পেপার। এই ল্যাঙ্গুয়েজ পেপারে কি থাকে? ল্যাঙ্গুয়েজ পেপারে থাকে আমাদের কি 30 থাকে একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে বাংলা থাকবে 22 নাম্বার আর ইংলিশ থাকবে 8 নাম্বার। তোমরা অনেকজন বলবে স্যার আগের বারের কোশ্চেন দেখলাম 2.0 বা 3.0-তে, সেখানে বাংলা ছিল না। তো সেই জায়গাটাতে কি হয়েছিল 2.0-তে, যে বাংলা ওদের ফল্ট, ওরা দেয়নি, দেওয়া উচিত ছিল। এই জন্য 2.0-তে ওরা কি করেছিল, এটাকে ভ্যানিশ করে দিয়েছিল। এখানে যে 30 মার্কস 9 পেতে হবে সেই বছর আর ধরেনি। কেন? কারণ ওদের ফল্ট ছিল। তুমি যে চুজ করেছো বাংলা উর্দু, কিন্তু ওখানে কিছুই দেয়নি। এবং এটা পাস করা, এটা হচ্ছে কোয়ালিফাইং, এই 30 মার্কটা হচ্ছে কোয়ালিফাইং। এটা পাস করা খুবই ইজি।
তোমাদের টিআরই 4.0-তে যারা বাংলা সিলেক্ট করবে ফর্ম ফিল আপের সময় তারা বাংলা পাবে, যারা উর্দু করবে উর্দু পাবে, যারা হিন্দি করবে হিন্দি পাবে, যারা ইংলিশ করবে ইংলিশ পাবে। এক কথায় ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজে 22টা, ধরো আমরা কি করব, বাংলা করব, বাংলা 22টা কোশ্চেন থাকবে, আর 8টা কোশ্চেন থাকবে তোমার ইংলিশ। এর আগে আমরা দেখেছি বেশিরভাগ আর্টিকেল, প্রিপোজিশন, কোনো সেটে আবার দেখেছি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, সেখান থেকে কোশ্চেন আনসিনের মতো। তো এই 8-এর থেকে তো সব সময় তুমি 5 পাবেই। তুমি ইংলিশ খুব কম জানলেও 5 পাবেই। আর তোমাকে 30-এর মধ্যে 9 পেতে হবে। তাহলে 5, আমি 4ই ধরলাম, এদিকে 4 পেলে, আর এই 22-এ তুমি 5 পাবে না, যেখানে আবার কোনো নেগেটিভ নেই। তুমি যদি আইডিয়া থেকেও মেরে যাও না, তো 22টার মধ্যে 7-8টা তো এমনি প্লাস হয়ে যায়। বুঝতে পারলে? আর আমি বলছি বাংলা কি আমরা পারবো না? যতই আনসিন সিন যাই হোক না কেন, আমরা পারবো না? তাহলে এইটা নিয়ে যারা অনেকজন আমাকে ফোন করে ব্যাচ নেওয়ার সময় যে স্যার বাংলা ইংলিশটা কি করব, এটা নিয়ে খুব চাপে আছি, আমি বলবো কোনো চাপের কিছুই নেই। এটা কেউ ফেল করবে না, দেখে নেবে তোমরা, মিলিয়ে নেবে, কেউ ফেল করবে না। এবার কেউ যদি চায় আমি নিজে পাস করব না, সেটা আলাদা ব্যাপার, সে তো ফেল করবে। কিন্তু তুমি চাইছো যে আমি পাস করব, বিপিএসসি চাকরি করব, তো এই পেপারটাতে ফেল করবে না। এবার আমরা চলে আসি যেটা আমাদের মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট তৈরি হবে আমাদের কিন্তু এটা নিয়ে 120টা কোশ্চেন, 30 আর 120, 150। কিন্তু মেরিট ওটা হচ্ছে আমাদের কোয়ালিফাই, ওটা আমাদের মেরিট লিস্টে লাগবে, বসবে না। এটাই মেরিট লিস্ট তৈরি হবে আমাদের। এবং এই 120-র মধ্যে আমাদের জেনারেল পেপার থাকবে কটা, 40টা, আর সাবজেক্ট থাকবে 80টা। আমি প্রথমে জেনারেল পেপারটাতে যাচ্ছি। যে ম্যাথ, এই ম্যাথ থাকবে তোমাদের 8টা। অনেকজন আমার ক্লাস করতে করতে পেড ব্যাচে আমি দেখেছি যে স্যার এই চ্যাপ্টারগুলো তো পরীক্ষা আসেনি। তো আমি যেই পেড ব্যাচের প্রথমে কথা বলি, যেই ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলো অবশ্যই করতে হবে, এবং আরও কিছু করতে হবে যেটা আমি বাকি আছে আমার। তো কেউ ভাবিও না যে টিআরই 1, 2, 3, 4-এ কোনো একটা চ্যাপ্টার থেকে অঙ্ক আসেনি। আমি ধরে নিলাম রেশিও থেকে ধরে নাও, সব তো এগুলো তো এসছে, বা কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে নাও। তো তুমি ভাবিও না যে টিআরই 4-এ আসবে না। অতএব অঙ্ক একটু অঙ্কের মতন শিখতে হবে। তো যারা অঙ্ক জানো তারা এখানে 8-এ 8 পাবে। আর যারা কিছুই জানো না, আমার মানে খুব আনন্দ লাগে, কিছু ছেলে আমার কাছে পড়ে, তারা এবার স্টেট দিয়েছিল। এমনকি এবার স্টেটে তোমরা জানো 4-5টা থাকে ম্যাথ, খুব কম থাকে। তারা যারা বলেছিল প্রথমে যে স্যার আমি কোনো রকম ম্যাথ পারি না, তারা ম্যাথের ক্লাসগুলো করে স্টেটের অঙ্ক করতে পেরেছে, এবং ওরা 3-4টাই অঙ্ক করেছে, নিজেকে খুব আনন্দ ফিল করছে, এবং সঙ্গে সঙ্গে ফোন করে জানায় স্যার এরকম ব্যাপার। তো সত্যি খুব আনন্দ লাগে। আর আমি বলবো টিআরই 4.0-তে তুমি যদি কিছুই না জানো, 5-6 তো অঙ্কে পাবেই, তার একটা টেকনিক আছে। চলো এবার কি আছে, আইএনএম। এই আইএনএম বলতে কি, ইতিহাস বলতে আমাদের পুরো ইতিহাসটা নেই এখানে, এখানে পুরো ইতিহাস নেই, এখানে আছে শুধু আইএনএম। এবার বলবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই কি জিনিস আইএনএমটা? এক কথায় আমাদের হচ্ছে কি, দেশ স্বাধীনতা পাওয়ার জন্য যে আন্দোলনগুলো, সেই জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং অনেকজন বলে স্যার এখানে কি প্রাচীন ইতিহাস থেকে আমাদের কোশ্চেন আসবে না, মধ্য ইতিহাস থেকে আসবে না? বা আমরা তো দেখতে পাই এইরকম পার্টিকুলার প্রাচীন মধ্য থেকে আসবে না, কিন্তু দেখা গেল বিহারের কোনো একটা পার্সেন্ট অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে আছে, গৌতম বুদ্ধ বিহারের সাথে সম্পর্ক রয়েছে ধরে নিলাম। তাহলে গৌতম বুদ্ধ যদি আসে, তুমি ভাববে না যে এটা প্রাচীন ইতিহাস থেকে এসছে, এটা বিহারের ইতিহাস থেকে বলতে পারো, বা বিহারের রেসপেক্টে এসছে। তো এছাড়া আমার ওগুলো দরকার নেই। আর আমি তো যেগুলো তোমাদের বিহার জিকে পড়াচ্ছি, সেটা পড়ালেই তোমাদের এনাফ হয়ে যাবে, ওইগুলো কভার হয়ে যাবে। ততএব তোমাদের প্রাচীন মধ্য পড়ার দরকার নেই, শুধু আইএনএমটা পড়বে। এবার চলে আসলাম আমাদের জিওগ্রাফি। এই জিওগ্রাফি কি পড়বো? দেখো জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং ফোকাস অফ বিহার। মানে এমনি তো ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তেই হবে, তার সাথে সাথে আমাদের বিহারের জিওগ্রাফিটা পড়তে হবে। যেমন আমি পেড ব্যাচে ওদের এখন শুরু করব, যে অলরেডি সব পড়িয়ে দিয়ে সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে এখন আমাদের ওদের শুরু হবে কি, ইতিহাস, মানে বিহারের ইতিহাসে রোল কি ছিল। যেমন আমাদের ইন্ডিয়ার যদি বলি, নেতাজি, তারপরে আমাদের ধরে নাও স্বামী বিবেকানন্দ, যা যা আছে, বড় যাদা আমাদের কাজ, রাজা রামমোহন রায়, যে বিভিন্ন আমাদের ইতিহাসে যাদের যাদের কাজ আছে, আমি যদি ওয়েস্ট বেঙ্গল ইতিহাস পড়তে চাই তাদেরকে নিয়ে বেশি পড়বো।
ঠিক ওই রকম। যেমন তোমাদের WBCS মনে করো না, যে বলে যে ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি পরীক্ষায় আসে, দেখবে যে ইন্ডিয়ান ভূগোল আর ফোকাসটা থাকে কোথায়, ওয়েস্ট বেঙ্গলে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি কোশ্চেন আছে, ঠিক ওই রকম থাকবে। তাহলে তোমাকে ওই বিহারের ভূগোলটা আর বিহারের ইতিহাসে যারা যারা মডার্নে যারা যারা কাজ করেছিল তাদের তাদের কথা পড়তে হবে। এবার চলে আসলাম আমরা সায়েন্স। এই সায়েন্স কি, দেখো এনসিআরটি এসসিআরটি তো আমরা পড়ছি, সেখান থেকে তুমি যদি পড়ো, এবং আমি যা যা চ্যাপ্টারগুলো পড়েছি, আমি বলবো না যে সায়েন্সে তুমি 8-এ 8 পেয়ে যাবে, কিন্তু 6 পাওয়াটা স্বাভাবিক। কোশ্চেন যতই টাফ হোক, সায়েন্সে 6 পাওয়াটা স্বাভাবিক। এবার বলবে স্যার 2-3 পাবো, তাহলে তো অনেক ডাউন হয়ে যাবে, আজকের বাজারে চাপ হয়ে যাবে। আর আজকে ওয়েস্ট বেঙ্গলের আমরা SLST-তে 60-এ 60 পেয়ে গেছি, মানে তুমি ভাবো না যে আমি বিহারে পাস করব বা বিহারে আমার ভালো পরীক্ষা হবে। যদি তুমি সত্যিকারে ভালো পড়াশোনা করে পাও, তাহলে অবশ্যই তুমিও এখানেও পড়াশোনা করে তুলতে পারবে, কারণ এর সঙ্গে ওর সম্পর্ক নেই। এখানে অনলি সাবজেক্ট ছিল, আর ওখানে শুধু অনলি সাবজেক্ট নয়, ওখানে কি আছে, জিকেটাও তোমার রোল করছে। 3 ভাগের 1 ভাগ তো জিকে, দেখো 40 আর এদিকে হচ্ছে 80। এবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে, বিহার জিকে যেটা আমি পড়াচ্ছি সেটা এনাফ, আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি করাবো মানে যখনই আমরা টাইম পেয়ে যাব, ডেট পেয়ে যাব যে বিহারের এটা হচ্ছে ডেট পরীক্ষার, তখনই আমি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে দেব। তো এই যে এখানে এইটার জন্য আমি তোমাদের কি বলবো, যে বিপিএসসি ডিমান্ড করে যে তোমাদের ছোট মোটো রাইটারের, বড় রাইটারের বই পড়ার কোনো দরকার নেই, তোমরা এনসিআরটি আর এসসিআরটি পড়ো, তোমাদের ওইখান থেকে আমরা কোশ্চেন দেবো। আমরা 1.0, 2.0, 3.0-তে দেখেছি যে এমনকি এনসিআরটির লাইন তুলে তুলে কোশ্চেন দিয়েছে। তো যদি পড়া চাকরি পেতে যাও না, একটু কথাগুলো মন দিয়ে শোনো, অবশ্যই চাকরি পাবে। একটু তোমাকে এখানে বাচ্চার মতন হতে হবে, তুমি বাচ্চার মতন ছোট ছোট এনসিআরটি 9-10-এর বই থেকে শুরু করে 9 থেকে যত 5 নিচে যাবে, সবগুলো তুমি কি করে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন যদি তুমি পড়ো না, তোমার কোনো কিছু হবে, সব কোশ্চেন পারবে। কিন্তু আজকের বাজারে আমরা কি পারবো ক্লাস 10 থেকে 5 পর্যন্ত? তার জন্য আমরা কি করব, তার জন্য এমসিকিউ, আমি একটা যে বললাম ফ্রি ব্যাচ নিয়ে আসছি, তার জন্য আমি কি তোমাদের রেগুলার একটা টাইম করে তোমাদের আমি একটা ব্যাচ আনতে চাইছি, যে ব্যাচটা হচ্ছে কি পুরোপুরি এমসিকিউ আকারে, এবং সেই ব্যাচটা আমি দেখাচ্ছি তোমাদের কি হারে তোমরা পিডিএফটা পাবে। আর এদিকে চলে আসো সাবজেক্টটা কি হবে, যেমন আমি এখানে ম্যাথ লিখে রেখেছি, 80টা ম্যাথের আসবে, বাংলা থাকলে বাংলার 80টা, ইংলিশে থাকলে ইংলিশে, ভূগোলে থাকলে ভূগোলে, বা বিভিন্ন। আমি এই সাবজেক্টের ব্যাপারটাতে যাবো না, সাবজেক্টে তোমরা যারা যেই স্যারের কাছে পড়ো বা নিজে পড়েছো অনেক জানো তোমরা, অনেক, আমার কাছে তো অনেক পিএইচডি হোল্ডার আছে, আমি তো মানে অবাক হয়ে যাই। আর তো এবার আমি আমার যেহেতু নিজের ম্যাথ, তার জন্য আমি ম্যাথের জন্য কি করতে পারি, একটা 9-10-এর আমি ব্যাচ নিয়ে আসতে পারি, কারণ আমি 11-12 পড়াই না, বা 11-12 আমি সত্যি বলতে গ্র্যাজুয়েশনের পর মানে মাস্টার ডিগ্রির পর তারপরে আর আমি সাবজেক্ট পড়িনি, তারপরে আমি কম্পিটিটিভে। তার জন্য আমি ওইখানে আমি ওই ম্যাথ করাবো না, বা আমার দ্বারা সম্ভবও না। তার জন্য আমি কি করব, আমি কিন্তু 9-10-এর ম্যাথ, যেহেতু তোমরা জানো 9-10-এর ম্যাথ কিন্তু আমাদের কম্পিটিটিভের ম্যাথ, তো 9-10-এর যে আমি একটা ব্যাচ শুরু করব, মানে এটা ধরে নাও প্র্যাকটিস ব্যাচ, তোমরা বিভিন্ন জায়গায় পড়ছো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে, আমি আসবো লাইভে তোমাদের সাথে প্র্যাকটিস করাবো। তো যারা যারা এই ম্যাথের স্টুডেন্ট আর 9-10-কে টার্গেট করছো, তারা অবশ্যই কমেন্টে সাবজেক্ট ম্যাথ এবং 9-10 বলে মেসেজ করবে, এবং আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই গ্রুপে ঢুকে যাবে, তাহলে সেখানে কিন্তু আমরা ওই আলোচনা করব এবং সেখানে লিঙ্ক দেব। আমি এই জেনারেল পেপারের জন্য গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, আর আমি সাবজেক্টের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে দিচ্ছি, তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা যেটা চাইছো ওটাতে জয়েন করে যাও। দয়া করে বলবো যে তোমার যদি ধরো ম্যাথ সাবজেক্ট না, ওইখানে ম্যাথে ঢুকিও না, তুমি জেনারেল পেপারের ম্যাথ তো আমি এখানেই করিয়ে দেব। এবার কথা হলো যে তোমরা কিন্তু মেসেজে অবশ্যই জানাবে। এবার কথা হলো স্যার কিভাবে কি রকম পড়াবেন, আমি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ক্লাস 6 থেকে আমি শুরু করব, এখন এনসিআরটিটা শুরু করছি, এনসিআরটি খুব তাড়াতাড়ি শেষ করব, তারপর আমরা কিন্তু এসসিআরটি আসবো, আর পুরোপুরি এটা ইউটিউবে হবে, ঠিক আছে? পেড ব্যাচের জন্য বলছি, এবং যারা আমার কাছে কোনো ব্যাচ নেয়নি তাদেরও জন্য বলছি। তো দেখো ক্লাস 6-এর এই ক্লাস 6-এ এনসিআরটির বইয়ে এই 7টা চ্যাপ্টার রয়েছে। কি আছে, আর্থ ইন সোলার সিস্টেম, গ্লোবাল ল্যাটিটিউড লঙ্গিটিউড, আর্থ মুভমেন্ট, ম্যাপ, মেজর ডোমেন অফ দ্য আর্থ,
মেজর ল্যান্ডফর্ম অফ দ্য আর্থ এবং আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। এই 7টা চ্যাপ্টার রয়েছে, এই 7টা চ্যাপ্টার আমি এমসিকিউ করাবো। এই যে ধরো প্রথম চ্যাপ্টার শুরু হচ্ছে কি, কারণ যেহেতু টাইপিং করছে এখনো ক্লিয়ার হয়নি নোটটা কিভাবে পাবে সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে আর্থ ইন সোলার সিস্টেম। এই আর্থ ইন সোলার সিস্টেম থেকে যত ধরনের কোশ্চেন আসার মতন সেগুলো তৈরি করে, মানে তুমি এই কোশ্চেনগুলো আমি যখন অ্যানালাইসিস করলে চ্যাপ্টারটা পুরো হয়ে গেল। তোমাকে আর এনসিআরটির তোমার এখানে 6 মানে ক্লাস 6-এর চ্যাপ্টারটা পড়ার দরকার নেই। কারণ আমি দেখো 1 নাম্বার চ্যাপ্টারটার কতগুলো কোশ্চেন দিয়েছি, প্রায় 30টা 40টা করে একটা চ্যাপ্টার কোশ্চেন করেছি। তুমি যদি এটি করো আর বাইরে লাগবে না 26, 27, 31টা, ঠিক আছে, 31টা কোশ্চেন আছে, মানে প্রথম চ্যাপ্টার থেকে 31টা কোশ্চেন আছে। এরকম তোমরা চলছে টাইপিং আমাদের, একদম মানে প্রত্যেকটা ক্লিয়ার করে দেব। এবং তোমরা যদি চাও এই পিডিএফটাও পারবে, ঠিক আছে। কারণ আজকের বাজারে আমি তো কম এমসিকিউ করাবো না, তাহলে এত অনেকজন লিখতে পারবে না। এবার কথা হলো যে তোমাদের জন্য যদি আমি এটা করি, আমি তোমাদের জন্য 1 টাকাও নেব না এখানে, আমি ইউটিউবে করব, কিন্তু তোমাদের কাছে দায়িত্ব নিতে হবে যে আমরা রেগুলার ক্লাস করব। তোমার যদি ভালো লাগে বন্ধুকে শেয়ার করবে আলাদা ব্যাপার, সেটা বলবো না আমি, কিন্তু তোমাকে রেগুলার ক্লাস করতে হবে। কারণ আমি তোমাদের জন্য খাটবো, তোমাদেরকে কোনো রকম একটা ইনফরমেশন দেবো, খুব দেখবে আর এটা দেখবে না, তাহলে হবে না। তাহলে আমি খুব কাল পরশু থেকেই শুরু হয়ে যাবে এনসিআরটির এরকম, ঠিক আছে। তো যারা এই জিনিসটা নিতে চাইছো, মানে ক্লাসটা করতে চাইছো, ফ্রি অফ কস্টে হচ্ছে। এবং অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা বলবে, এবং কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি 2টো গ্রুপে, আর 2টো গ্রুপেই কিন্তু অ্যাড হয়ে যাবে। একটা জেনারেল পেপারের গ্রুপ থাকবে, একটা ম্যাথের গ্রুপ থাকবে। এবং তোমরা যদি এই মেসেজে বলো যে তোমাদের আর কি লাগবে, যদি আরো অন্য কিছু লাগে বা অন্য রকম কিছু বলতে চাও, বা তোমাদের টাইমিংটা তোমরা বলতে পারো যে স্যার এই টাইমিংয়ে আমাদেরকে ক্লাসটা করালে ভালো হয়, তাহলে অবশ্যই আমি জানতে পারবো যে কোন টাইমে তোমরা বেশি অ্যাক্টিভ থাকছো। এবং লাইভ করার চেষ্টা করবে, লাইভ করলে কিন্তু তোমাদের ভালো হবে আশা করছি। আজকে এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যেটা তোমার নিড। যদি আরও কিছু লাগে অবশ্যই জানাও। এবং আমাদের এই পিডিএফটা নিলে কিন্তু তোমাদের স্টাডি ক্যাম্পাসের অ্যাপটা ডাউনলোড করতে হবে, সেখানে কিন্তু আমি পিডিএফটিও দেবো। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।